إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন। বইটার নাম হচ্ছে আদ-দা ওয়া দাওয়া, রোগ ও নিরাময় নাম দিয়েছি আমরা। হাফিজ ইবনুল কাইয়িমের লেখা একটা বই, সেটার অনুবাদ বলতে পারেন। ইংরেজি নাম দিয়েছেন ওনারা দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজড বাই সিনস। একটু অন্যভাবে দিয়েছেন আর কি। এটা রোগ ও নিরাময় ঠিক দেন নাই, একটু রেমেডি দিয়েছেন যারা ভিক্টিমাইজ, যারা শিকার, গুনার শিকার, এরকম করে নামটা দিচ্ছেন। আর আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে IIPH এর বই। এটা প্রথম ইংলিশ এডিশন 2025-এ। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি এটা হলো যে হার্মস অফ সিন অ্যান্ড ডিসওবিডিয়েন্স। সিন, গুনাহ। সিন যখন বলেন, আমরা আগে বলছি যে ইংরেজিতে যখন ইসলামী লিটারেচারে সিন বলা হয় তখন আসলে কবিরা গুনাহ বোঝানো হয়। আর ডিসওবিডিয়েন্স মানে তো অনানুগত্য বা অবাধ্যতা, আল্লাহর অবাধ্য হওয়া, সেটা। তো এখানে আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার আসতেছে, যেখানে উনি বলতেছেন, আজকের শুরুটাই হচ্ছে এখান থেকে, A time will come over the people when nothing will remain of Islam but its name, and nothing from the Quran but its words. একটা সময় আসবে যখন ইসলামের কিছুই থাকবে না, শুধু নাম মাত্র থাকবে, এবং কোরআনের কিছুই থাকবে না, শুধু অক্ষরগুলা থাকবে। অক্ষর বলতে প্রিন্টেড ফর্মে হোক অথবা হাফেজ যাদেরকে বলা হয় এখন আমাদের দেশে, বিশেষ করে অধিকাংশ হাফেজ কিন্তু শুধু অক্ষরগুলার হাফেজ। আমরা বলি যে হাফেজ যখন আমরা বলবো কাউকে, বা হাফেজ যখন মানে নিজের ছেলে মেয়েকে বা কাউকে বানাইতে চাবো, তখন আমরা খেয়াল রাখবো যে সে যেন অক্ষরের হাফেজ হয়, মানে অক্ষরগুলো তো সব মুখস্থ করবে, শব্দগুলা মুখস্থ করবে। অর্থের হাফেজ হয়, অর্থগুলা বুঝবে এবং জীবনে প্রয়োগ করবে, তবে সে সত্যিকার সেন্সে হাফেজ। আর তা না হলে, এই যে বললেন শুধু অক্ষরগুলো থাকবে বা শুধু শব্দগুলো থাকবে, their mosques on that day will be filled but they will be empty of guidance. মসজিদগুলো ভর্তি থাকবে কিন্তু হেদায়েত থাকবে। আপনারা যারা মসজিদের হারামে গেছেন, স্পেশালি রামাদানে, একদম প্যাকড থাকে, তাই না? 30 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে, তারাবি পড়ে। এর ভিতর পুরুষদের ভিতর দেখবেন যে 60-70% দাড়ি শেভ করা। মানে একটা মুসলিম, একজন মুসলিম সুন্নাহর উপর, ইসলামের উপর আছে, সাহাবীদের অনুসরণকারী, নিজেকে সালাফি বলতেছে অথবা আহলে সুন্নাহ ওয়াল জামার মেম্বার বলতেছে, সে ক্লিন শেভ, এটা কল্পনা করা যেত। কিন্তু এখন সেটা ভেরি মাচ, মানে আমি তাই চিন্তা করি যে যখন কান্নাকাটি করে এই তারাবিতে, বিশেষ করে কুনুতের দোয়াতে বা বড় বড় দোয়াগুলো যখন করে, অনেক কান্নাকাটি করে মানুষ, কিন্তু আপনি দেখতেছেন তার দাড়ি ক্লিন শেভ, টাকনুর নিচে কাপড়, মানে মনে করতেছে যে এখানে এসে একটা কোনো ওই গঙ্গা স্নান মার্কা কিছু একটা করে গেলে বোধহয় সব ঠিক হয়ে গেল। তা তো না। আসলে এত মানুষের দরকার, আমি মাঝে মাঝে বলি, এত মানুষের দরকার নাকি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বা দুনিয়াকে চেঞ্জ করার জন্য? না, এত মানুষের দরকার। বদর সাহাবীদের মতো একটা ক্ষুদ্র জনগোষ্ঠীও এনাফ দুনিয়া চেঞ্জ করে দেওয়ার জন্য, যদি তারা সঠিক হেদায়েতের উপর থাকে এবং দিনের উপর থাকে। তো এই জন্য বলতেছেন যে মসজিদগুলো ফিল্ড, আসলে তো মসজিদ ফিল্ড। আমরা তো ওই যখন গেছি রামাদানে বা অন্য আদারওয়াইজ, হয়তো মাগরিবের নামাজের 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকতে, সেটা জায়গা পাইতেছেন। জুমার নামাজে 4 ঘন্টা আগে যাইতে হচ্ছে। তো এইরকম আর কি, মসজিদগুলো ফিল্ড বাট দে উইল বি এমটি অফ গাইডেন্স। সেগুলোর উপর গাইডেন্স থাকবে না, হেদায়েত থাকবে না। দেয়ার স্কলার্স উইল বি দ্য ওয়ার্স্ট ক্রিয়েচার্স আন্ডার দ্য স্কাই। তাদের স্কলার যারা, সো কল্ড স্কলার, আলেম যারা, তারা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা। আপনি দেখেন এখন তো ইসলাম তো বিক্রি হয়, ফতোয়া বিক্রি হয়, দোয়া বিক্রি হয়, দিন বিক্রি হয়, কি না হয় আপনি দেখেন, একটু খেয়াল, চোখ কান খুলে দেখলেই দেখবেন। আর শাসকের কাছে যাওয়ার জন্য, শাসকের আনুগত্য পাওয়ার জন্য কম্পিটিশন, কে কার আগে যাবে, আর কে বেশি ইমপ্রেস করবে শাসককে, ইত্যাদি ইত্যাদি। From them
দ্য ট্রিবুলেশন উইল ইমার্জ, তাদের ভিতর থেকে ফিতনা বের হয়ে আসবে বা টেস্ট আসবে, ক্যালামিটিস আসবে। ফিতনা, এই ট্রিবুলেশনের প্রথম মানে ফিতনা। ফিতনার ভিতরে অনেক কিছু পড়ে, শাস্তি, আযাব, পরীক্ষা, তারপরে কনফিউশন, এই সব কিছু আসবে এটার ভিতরে। অ্যান্ড টু দেম দে উইল রিটার্ন, তাদের ভিতর থেকে ফিতনা ইমার্জ করবে, মানে বের হবে, তার নতুন নতুন ফিতনা জন্ম দিবে এবং সেগুলো তাদের কাছে ফিরে আসবে, অর্থাৎ তারাই সেগুলোর জন্য সাফার করবে। এই সেন্স গুলা আসবে এই আসারটাতে। এরপরে আরেকজনের কি আসতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদের ছেলে তার বাবার কাছ থেকে বর্ণনা করতেছেন, when fornication and usury মানে রিবা যেটাকে আমরা বলি, ইন্টারেস্ট, আর এটাকে কেউ কেউ আলাদা করতে চান, আমরা সেটা মনে করি না। তো অনেকে বলেন যে এই সুদ সেই সুদ নয় আর কি, এখনকার যে ইন্টারেস্ট এটা তো সরল সুদ। ইউজুরি বা রিবা বলতে আসলে বোঝানো হয়েছে কম্পাউন্ড সুদ, যেটা চক্রবৃদ্ধি। আসলে এগুলা বাজে কথা, আমাদের স্কলাররা এগুলা ই করেন না, এন্ডোর্স করেন না এসব কথাবার্তা। তো আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে তার ছেলে বর্ণনা করতেছেন, when fornication and usury become apparent in a town, যখন একটা শহরে ব্যভিচার এবং সুদ দৃশ্যমান হবে, আল্লাহ অথরাইজেস ইস ডিস্ট্রাকশন, আল্লাহ তখন সেটার ধ্বংস অনুমোদন করেন। এরপরে হাসান বসরির একটা, আমরা এগুলো কি পড়তেছি, হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, গুনাহ, আমরা সবাই জানি এগুলাই, কোনো নতুন কথা নাই আসলে। দেখেন মানে থিম যেগুলা যা বলতেছি, এগুলার থিম তো আমি জাস্ট এক লাইনে 4 শব্দে বলে দিতে পারি যে আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, আর আল্লাহ যা নিষেধ করছেন সেখান থেকে বিরত থাকবে। কিন্তু তাতে কি আমাদের রিয়েলাইজেশন আসে না, এই কথা বললে আসে না। আমাদেরকে বারবার মনে করাইতে হয়, এবং ঠিকই আছে, আল্লাহও চাইছেন যে আমরা বারবার নিজেদের মনে করাই, একে অপরকে মনে করি, এটা আল্লাহ চাইছেন। আল্লাহ চাইছেন, সুন্নাতে রাসূলও চাইছেন, এটাই সুন্নাহ, একে অপরকে মনে করায় দিব, নিজে যেটা জানি বারবার শুনবো। এই এসের আপনার হালাকার আদব বলে একটা পেপার ছিল, এখনো আছে আমার কাছে। তো এটা একজন স্কলারের লেখা, উনি বলতেছেন যে আমি এমন হালাকায় গেছি যেখানে বক্তা যেটা বলতেছে সেটা তার জন্মের আগে আমি জানি, কিন্তু আমি এত ইন্টেন্ট হয়ে এমন মনোযোগ সহকারে তার দিকে তাকাইছিলাম যে সে মনে করবে যে আমি বুঝি জীবনে প্রথমবার এটা শুনতেছি। ইট ইজ নট বিকজ অফ দ্য নলেজ যেটা আমি ওখান থেকে নিচ্ছি, তা না। এটা হচ্ছে ওই বারাকাটার জন্য যে এখানে যখন একটা দিনের হালাকা হয় তখন আসমান জমিন পরিমাণ, আসমান থেকে জমিন পর্যন্ত সেই অংশটুকুকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে রাখেন এবং তাদের জন্য দোয়া করতে থাকে। এই বারাকার জন্য আমি আসছি, আমি তো এই সাবজেক্ট ম্যাটার যেটা এটা ওই ছেলের জন্মের আগে জানি। তো আমাদের ভিতর দেখা যায় যে আমরা ধরেন চেষ্টা করি আমাদের যারা দিনী ভাই বোনরা আছেন কমিউনিটি, তাদের দোরগড়ায় হালাকা নিয়ে যেতে। যেমন এখন ধরেন রেগুলার আল্লাহ রহমতে সেখান থেকে হালাকা হচ্ছে, কিছুটা হয়তো অনলাইনও করা হয় দেখে কম অ্যাটেন্ডেন্স হয়, আর কিছুটা হচ্ছে যে আলস্য বশত, মানে এখানে গিয়ে কি হবে, আমি তো এগুলো মোটামুটি জানি, বা আমি তো ভালোই আছি, আমি তো ঠিকই আছি। অত্যন্ত ডেঞ্জারাস একটা ট্রেন্ড। হালাকায় মানুষ শুধুমাত্র নতুন কিছু শেখার জন্য বা দিন অর্জন করার, দিনের জ্ঞান নতুন কিছু শিখবে বলে যে যায় তা না, নতুন কিছু শিখে অনেকে, সেটা ঠিক আছে, কিন্তু এটার জন্য যায় না। হালাকায় যাওয়ার অনেক 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 ধরনের ফজিলত আছে, অনেক ইম্পোর্ট আছে, যেগুলোর জন্য মানুষ হালাকায় যাবে, বা আমরাও চাই যে আসুক, আসেন, একটা পার্টিসিপেশন আছে, কেয়ারিং আসে, শেয়ারিং আছে। আমরা তো কখনো কারোর কাছে পয়সা চাইনি, কখনোই কারোর কাছে বলি নাই যে আমাদেরকে, আমাদের সাবস্ক্রিপশনের সিস্টেম আছে, আপনি জানেন তা তো না? মানে একদম জন্মলগ্ন থেকে কিন্তু কিছু মানুষ আমাদেরকে প্লেজ করে পয়সা দিয়ে যাচ্ছেন, তাদের কাউকে কিন্তু আমরা প্লেজ করতে বলি নাই যে আপনি 2টা পয়সা দেন, আপনি আপনি এত টাকা দেন, আপনি এত করে চান্দা দেন, কোনোদিন বলিনি। কিন্তু ওই যখন আমরা ফর্ম করছি আইসিডি, তখনই যারা উদ্যোক্তা ছিলেন বা এই ছিলেন, তাদের মাঝে আমরা আমাদের উদ্দেশ্য বা দিছি, এবং সেখানে একটা ফর্ম দিছিলাম, ইনিশিয়াল বলতেছি একদম, সেই উদ্দেশ্যে যারা কনভিন্স হয়েছেন তারা একটা ফর্ম দিয়েছিলাম, সেই ফর্মটা ফিল আপ করে প্লেস করতে শুরু করছেন, কাউকে আমরা ইন্ডিভিজুয়ালি চাইনি পয়সা। তারপর থেকে আমরা সেটাও সার্কুলেট করি। কিন্তু কমন সেন্স আছে না, কিছু মানুষের কমন সেন্স থাকে। কমন সেন্স তো আপনার যে কারো মাথায় আসা উচিত যে এই যে হালাকুগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, লাইট চলতেছে, ফ্যান চলতেছে, ক্ষেত্র বিশেষে এসি চলতেছে, স্কলারদেরকে পয়সা দেওয়া হচ্ছে, যারা হালাকা অ্যাটেন্ড করেন তাদেরকে একটু আপ্যায়ন করা হয়,
এই বিল্ডিং এর একটা ভাড়া আছে, এগুলো কোথা থেকে আসে, কে দেয়? এটা মনে আসা কত উচিত না? এটা কিন্তু প্রাইমারিলি আমাদের মসজিদ গুলোতে আমাদের আসা উচিত। আমরা একটা মসজিদে যাচ্ছি, ধরেন মসজিদটা মানে সৈয়াকিদার মসজিদ, নর্মাল মানে বাংলাদেশের যেসব মসজিদ আছে, আপনি গেলেন বসলেন, ফ্যান চলতেছে, এখন মেজরিটি মসজিদে এসি আছে, তারপরে ক্ষতি বাড়তেছে, টয়লেটে পানি আছে, এগুলোর খরচ আছে না? কে দিবে এগুলোর খরচ? এগুলো কমিউনিটি শেয়ার করা উচিত। তো একবার আমাদের এখানে 2016-17 সালের দিকে হিপসের আয়োজন ছিল, হিপসের মানে আইসিডির ব্যানারে হিপসের আয়োজন ছিল, এসসিডি না। তো ওইটা ওপেন টু অল ছিল, যে কেউ করতে। একজন ভাই উনি ফোন কোম্পানিতে চাকরি করতেন, উনি সাবস্ক্রাইবার না আমাদের, তো খুব সমালোচনা করতেছিলেন যে এইখানে এটা হয় না, ওইটা হয় না, মানে হিপজেট আমার তখন একদম একদম শুরু আর কি হিপজেট প্রচেষ্টা। তো আমি তাহলে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনি একটা কাজ করেন তো, আপনি আপনি কমিউনিটির জন্য কি করছেন, কখন কি করছেন বলেন তো? কখনো কি জিজ্ঞেস করছেন যে এই ফ্যানটা, এই লাইটটা কিভাবে চলতেছে, কে পয়সা দিচ্ছে, কোথেকে পয়সা আসতেছে? করেননি। আচ্ছা বাদ দেন ওইটা, আপনি আগামী সপ্তাহ থেকে এই হিপসের প্রোগ্রামটার ইনচার্জ হয়ে যান। আপনাকে আমি ইনচার্জ বানাই দিচ্ছি। আমি আপনার কাছ থেকে কোনো পয়সা চাই না, কোনো রিটার্ন চাই না। বাচ্চাদের যাদেরকে যারা হিপসে পড়বে তাদের কাছ থেকে আমি বা আইসিডি কোনো পয়সা চায় না। আপনি শুধু এটা ম্যানেজ করবেন। এক সপ্তাহ পরে উনি জানালেন ওনার দ্বারা এটা করা সম্ভব না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই ব্যাপারগুলো আর কি, যে আমরা অনেক সময় হালাকা গুলাতে কেন অ্যাটেন্ড করব, সেটার আসল পয়েন্ট গুলাই মিস করি। এটা একটা কেয়ারিং শেয়ারিং কমিউনিটিতে কমিউনিটিবদ্ধ থাকা, বারাকা আল্লাহর তরফ থেকে ব্লেসিং আসে যেখানে মানুষ একত্রিত হয়। এবং তাছাড়াও এই যে আপনি হালাকায় আসলে আপনার আপনি সবকিছু, আপনি অনেকের সাথে সুখ দুঃখ শেয়ার করাটা শিখতেন। আপনার মনে প্রশ্ন জাগতো যে হালাকাগুলো কিভাবে চলতেছে, কেন মানে কে চালাইতেছে, কেমনে চলতেছে, পয়সাটা কই থেকে আসছে। তখন আপনার যদি 100 টাকা উদ্ধৃত থাকে, আপনি চিন্তা করতেন আচ্ছা আমিও সাবস্ক্রাইব করি, সবাই যখন করতেছে বা অনেকে করতেছে। কিন্তু যেহেতু আপনি আসেন না, আজকাল আবার এই রিমোট হওয়াতে, অনলাইন হওয়াতে বাসায় বসে চলে যায়, সুতরাং আপনি এগুলো ফিলই করেন না কখন। যাই হোক, আমরা আগাই একটু। হাসান বাসির আসার আসতেছে এরপরে, উনি বলতেছেন when people flaunt knowledge, যখন মানুষ শো অফ করে, ডিসপ্লে করে নলেজ, বলে বেড়ায় আমার এই নলেজ আছে, আমার ওইটা আছে, বা যাই হোক এই ধরনের সেন্স, an abandon action, এবং অ্যাকশন ছেড়ে দেয়। থিওরিটিক্যালি সব বলতেছে এটা করা উচিত, এটা করা উচিত, যেটা আমাদের নেতারা বলে। আমাদের নেতারা কিন্তু বক্তৃতা, চমৎকার বক্তৃতা দেয়। আমাদের নেতাদের বক্তৃতা দেখবেন শুড, মাস্ট, উইল, এই কথাগুলো থাকে। আমাদের এটা করা উচিত, আমরা নিশ্চয়ই এটা করব, এটা অবশ্য করণীয়, কিন্তু কোনো কাজে বেলা সেটা থাকে না, সেই কথাগুলো থাকে না। সুন্দর সুন্দর কথাগুলো শুধু বক্তৃতার ভিতর থাকে। তো দিনের ব্যাপারে বলতেছেন যে এরকম হবে যে অ্যাকশন থাকবে না, শুধুমাত্র নলেজ মানুষ দেখায় বাড়াবে। লাভ ওয়ান অ্যানাদার উইথ ওয়ার্ডস বাট হেট ইচ আদার অ্যাট হার্ট। কথায় একজন আরেকজনকে মানে জাজাকিল্লাহ, জাজাকাল্লাহ বলবেন, আর আলহামদুলিল্লাহ, সুবান আল্লাহ কথায় কথায়, কিন্তু অন্তরে হিংসা থাকবে। এন্ড সেভার, আমরা আসলে সিভিয়ার বলতাম, এটা আসলে সেভার হবে উচ্চারণটা, SEVER। আর আরেকটা লাগলে সিভিয়ার হবে। এই সেভার মানে ছিন্ন করা। সেভার ফ্যামিলি টাইজ, দেন আল্লাহ কার্সেস দেম অ্যাট দ্যাট পয়েন্ট, এবং পারিবারিক সম্পর্ক ছিন্ন করে, তখন আল্লাহ তাদেরকে এই এই পর্যায়ে আসলে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন, লানত করেন। সো হি ডিফেন্স অ্যান্ড ব্লাইন্ডস দেম, তখন আল্লাহ তাদেরকে অন্ধ এবং বধির করে দেন, বা বধির এবং অন্ধ করে দেন। তারা তখন আর শুনবে না কিছু, এবং তারা তখন আর দেখবে না কিছু। তাদের চোখে কোনো কোনো যেগুলা লক্ষণীয় বলি না আমরা, লক্ষণীয় এইসব ব্যাপারগুলা, সেগুলো আর তাদের থাকবে না, তারা আর সেগুলো দেখবে না। এরপরে আসতেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন ওমর। ইবনে ওমর যখন বলি তখন আমরা একজনকেই বোঝাই, আব্দুল্লাহ বিন ওমর বোঝাই, যদিও তার আরো সন্তান ছিলেন। উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ ফিরালেন, মানে তাদের দিকে অ্যাটেনশন চাইলেন, বা তাদের অ্যাটেনশন তাদের দিকে মুখ ফিরালেন, এন্ড সেড, এবং বললেন, দেয়ার আর 5 থিংস উইথ হুইচ ইউ উইল বি টেস্টেড। 5টা জিনিস দিয়ে তোমাদেরকে টেস্ট করা হবে, পরীক্ষা করা হবে। আই আস্ক আল্লাহ টু গ্র্যান্ট ইউ রিফিউজ ফ্রম লিভিং টু সি দেম। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তোমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন ওই সময় বাঁচা, মানে ওই সময় যেন তোমরা না থাকো, আর থাকার থেকে যেন তোমাদেরকে আশ্রয় দেন, ওই সময় যেন না থাকো, মানে খারাপ সময় বা
খুবই কঠিন সময় আসবে, সেই সময় তোমরা যেন না থাকো আর কি, আমি দোয়া করছি। When fornication, প্রথমটা বলতেছেন 1 2 3 4 5টা পয়েন্ট আছে, আমরা সবকটা পড়বো ইনশাল্লাহ। When fornication is committed openly in a community, খোলাখুলি ভাবে যখন ফর্নিকেশন, খোলাখুলি ভাবে যখন মানুষ ফর্নিকেশন কমিট করে কোনো কমিউনিটিতে, এখন ধরেন এই উদ্যানগুলা যেগুলো আছে, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান, কেউ যদি চায় আর কি, এগুলো তো ভদ্র মানুষ তো এগুলোতে যাবে না অন্ধকারে বা সানসেটের পরে, কেউ যদি চায় সেটা দেখতে পাবে আর ওপেনলি বলতে এইটাই আর কি, যে ঘরের ভিতর তো আর না। কয়েকদিন আগে দেখলাম কোন একটা সিনেমা হলে ওই একতলা উপর থেকে বা বেলকনির মতো জায়গায় বা উপরের কোনো জায়গাতে ওই খোপ 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 বানায় দিছে, হ্যাঁ, ইয়াংস্টার্সদের জন্য, এবং বিছানার ব্যবস্থা করে দিচ্ছে। তারা ওইখানে বসে সিনেমা দেখবে এবং বাকি যা কিছু করার করবে। পুলিশ রেড দিছে, রেড দিয়ে ধরছে। আমার মনে নাই কোন জায়গাটায়, কোন হলটা, সেটা মনে নাই, বাট আমি জাস্ট হেডলাইনটা পড়ছি আর। তো তখন বলতেছেন কি, কমিউনিটিতে যখন এইসব চলবে, it will be afflicted with plagues and diseases that did not exist for its ancestors. এমন সব মহামারী দেখা দিবে, এমন সব অসুখ দেখা দিবে যেগুলো তাদের পূর্বপুরুষরা জানতো না। আমরা তো দেখতেছি, এইডস দেখলাম আমাদের জীবদ্দশায়, তারপরে হেপাটাইটিস বি দেখতেছি, বি তো বোধহয় যেটা ওই এসে ছড়ায়, শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। আমি যদি ভুল হই একটু ঠিক করে দেন, তো ডাক্তার না। তো আরো কত দেখতেছি আমরা, কত নতুন নতুন, এই যে হান্টা ভাইরাস একটা এখন সারা দুনিয়া চিন্তায় আছে যে এটা ছড়ায় পড়ে কিনা। তারপরে ইনফ্লুয়েঞ্জার একটা একটা টাইপ, ফ্লুর টাইপ ভাইরাস আর কি, টাইপ ডি, এটা নিয়েও খুব চিন্তিত। এটা ওইটা প্রথমটা ইঁদুর আর্জেন্টিনায় ছিল, আর্জেন্টিনার রুরাল এরিয়াতে ছিল, শহরে আসে নাই বেশি একটা, কিন্তু সামহাও আর্জেন্টিনা একটা ক্রুজ জাহাজ বোধে গেছিল, তার মাধ্যমে এখন তো এটাকে কোয়ারেন্টাইনে রাখছে, আলাদা করে রাখছে, যাতে সারা পৃথিবীতে ছড়ায় না পড়ে। ইঁদুরের অরিজিন থেকে হয় এটা। আর একটা হচ্ছে যে টাইপ ডি যেটা বললাম, টাইপ ডি অফ ফ্লু, এটা নাকি গবাদি পশুর থেকে হয়, আগে মানুষের শরীরে ছড়ায় নাই কখনো বা দেখা যায় নাই, কিন্তু ইদানিং মানুষের শরীরে অ্যান্টিবডি দেখা গেছে, ওইটার অ্যান্টিবডি দেখা যাওয়া মানে তার মানে ছড়াইছে। এইসব নিয়ে সায়েন্টিস্টরা খুব চিন্তিত। যাই হোক, নতুন নতুন অসুখ, নতুন নতুন যেভাবে বলছেন আল্লাহ রসুল। 2 নম্বর ওয়েন হচ্ছে when people cheat others with weights and measures, যখন ওজনে কম দিবে। বাংলাদেশে তো একেবারে র্যাম্পেন্ট ব্যাপারটা আর কি, র্যাম্পেন্ট ওজনে কম দেওয়া। ইভেন অনলাইন এসে আপনাকে দেখাইতেছে একটা স্যাম্পল চটকদার ছবি দিয়ে, একটা কাপড়, একটা শাড়ি অথবা একটা ওড়না বা হোয়াট এভার, যাই হোক, পাঠাইতেছে আটটা। আপনি যখন আসছে, ও ওইটা নাকি, আমার মেয়ে তো একবার ফেরত দিস, কি একটা জানি ইয়াহিয়াকে দিয়ে করাইছিল, অর্ডার দেওয়া হয়েছিল, তারপরে ফেরত দিচ্ছে সেটা। দে উইল বি অ্যাফ্লিক্টেড উইথ ফ্যামিন, তাদের কি হবে? দুর্ভিক্ষ দেখা দিবে, পভার্টি, গরিবী দেখা দিবে, দারিদ্র, অ্যান্ড টিরানি অফ দ্য রুলার্স, এবং অত্যাচারী শাসক আসবে তাদের, বা অত্যাচার হবে শাসকের তরফ থেকে। আমি তো বলি আমাদের গত 17-18 বছর মানে যেভাবে গেছে 5ই অগস্টের আগে, সেটা একদিক দিয়ে আমি মনে করি আমাদের আর্নিং। এভরি আদার পার্সন ওজনে কম দিচ্ছে। ওজনে কম দেওয়া মানে খালি বাটখারায় আর পাল্লাতে কম দেওয়া তা না। এই ধরেন কিছু কিছু মানুষ তো আমার জন্মের থেকে পর থেকে দেখতেছি কম দেয়, যেমন কসাইরা কম দেয়, সেটা না, র্যাম্পেন্ট সবাই অল্প। এখন ওজনে কম দেওয়া নানা রকম জিনিস, যে টিচারের কন্ট্রাক্ট হচ্ছে সে এবিসিডি পড়াবে, সে গিয়ে ক্লাসে গপ্প মারতেছে বা পড়াইলই না। মাঝখানে একটা সময় গেছে ওই যে আমাদের দীপুমণি নফলের কল্যাণে ডিম ভাজা যখন শিখাইছে, তখন তো টিচাররা জাস্ট 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 পয়সা চলে আসতো ক্লাসে। নাম করা স্কুলের কথা বলতেছে, নাম বললাম না আমি, থাক, বেচারা এত নাম করা যে মানুষ, আপনারাই হয়তো আমার উপর মন খারাপ করবেন যে এরকম একটা স্কুলের নামে আপনি বদনাম করতেছেন, এই জন্য বললাম না। কিন্তু বলছে কিচ্ছু পড়ায় না, জাস্ট ক্লাসে আসে, বসে, আবার চলে যায়। হয়তো সেই কারণেই যে তারা এগুলোতে পড়ানোর যে ব্যাপার সেগুলো ছিল না, ডিম ভাজা শিখাইতেছে আর ওই কেরিং কেরিং সাইকেল চালাই শিখাইতেছে। তো সেটা তো আর অনেকেই মনে করছে, যারা ট্র্যাডিশনাল টিচার তারা হয়তো মনে করছে এটা দিয়ে আমাদের কোনো ইউজ নাই এখানে, হইতে পারে, সেটা আমি জানি। কিন্তু ওজনে কম দেওয়া তো সেটা। আপনি পয়সা নিতেছেন পড়ানোর জন্য, আপনি পড়াইলেন না। আপনি সরকারি চাকরি করতেছেন, 9টা থেকে 5টা করবেন, আপনি 12টার সময় চলে গেলেন, একটু ব্যাংকের কাজ আছে বইলা, আসতেছি বইলে চলে গেলেন, 2 ঘন্টা 3 ঘন্টা কাটায় আসলেন, বাজার টাজার করে দিয়ে আসলেন। আরে মানে উইকেন্ডে তো অনেক কিছু বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, অনেক বাজার বন্ধ থাকে, সুতরাং আপনি করলেন, আপনি ওই জন্য কম দিলেন। এইভাবে মানে প্রতিটি মানুষ দেখবেন কোনো না
কোনোভাবে বাংলাদেশে ওজনে কম দিচ্ছে। প্রতিটি বলতে এক্সেপশন আছে, সেটা হয়তো অন্য কথা। আমি তো বলি আমরা হচ্ছে নেশন অফ মুতাফফিফিন। কোরআনে একটা সূরা আছে না মুতাফফিফিন, ওইখানে কি মানে যে মানুষটা নিজেদের রাইটটা খুব দেখেন, নিজেদের রাইটের ব্যাপারে কিন্তু খুব টনটনা। এই যে আমলা তার কার্ড ফাঁকি দিয়ে ঘুরতেছে, শপিং করতেছে, সে কিন্তু তার রাইটের ব্যাপারে খুব টনটনা। এই এই ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখছেন না আন্দোলন করছে, আমরা না সেক্রেটারিয়েট মানে অচল করে দেওয়ার মতো আন্দোলন করছে। তো আমরা, তারা বলে না, আমরা সবাই কিন্তু মুতাফফিফিন, আমরা নিজেদের রাইটের ব্যাপারে খুব টনটনা জ্ঞান আমাদের, সেটা পরিপূর্ণরূপে চাই, কিন্তু অন্যদের রাইটটা বোঝাই দিতে চায় না। এটা হচ্ছে ওজনে কম দেওয়ার আরেকটা দিক আর কি। তো তখন কি আসবে? অত্যাচারী শাসক। তো আমি মনে করতাম যে যেভাবে এই তো আনহার্ড অফ, জোসেফ স্ট্যালিনের পরে, জোসেফ স্ট্যালিনের নাম শুনছেন আপনারা সবাই হয়তো, নিজের মানুষকে এই ধরনের অত্যাচার করছে বা অত্যাচারিত হয়েছে, গুম খুনের যেসব স্টোরি বের হয়ে আসতেছে আমার জানা নেই, হয়ে থাকতে পারে, আমি হয়তো জানি না। তো এরপরে when people, আরেকটা ওয়েন আসতেছে 3 নাম্বারটা, when people refuse to pay জাকাত। জাকাত যখন মানুষ, আমাদের দেশে এটাও একটা ডিজিজ। আমার এক দিনী ভাই আছেন জামাতে ইসলামের, এই যদিও তিনি মানে আমার কাছে এমন কিছু শিখছি এককালে, জীবনের প্রথমে যখন দিনের পথে চলতে শুরু করি সেই সময়টায়। তো উনি বলতেছেন নোয়াখালী বাড়ি, ওনার নোয়াখালী অথবা গ্রেটার নোয়াখালী আর কি। তো ওনাদের এখানে ডাকাতি হয়, মানে যারা ওয়েল অফ তাদের বাড়িটারিতে ডাকাতি হয়। উনি আমাকে বলতেছিলেন ওই সময় 96 বা আরো আগে বা ওই সময়টা আশপাশে, যে আহ, এই যে মানুষগুলা বিত্তশালী তারা যদি শুধু জাকাত দিত, তাহলে গ্রামবাসী তাদের বাড়ি পাহারা দিয়ে রাখতো। ডাকাতি দূরে থাক, বাড়ি পাহারা দিয়ে রাখতো, তাদের সম্পদ পাহারা দিয়ে রাখতো। এরা জাকাতটা পর্যন্ত দেয় না। আসলে কিন্তু আমাদের ওয়েল অফ যারা, মিলিয়নার বিলিয়নার যারা, তাদের স্টোরি কিন্তু এটাই। এবং তাদের যে যুক্তি থাকে, কড়া যুক্তি, যে আমার আছে ধরেন 2000 কোটি টাকার ঋণ, আর আমার কাছে ক্যাশ আছে 500 কোটি টাকা, তাহলে তো আমি 1500 কোটি টাকা ডাউন, আমি তো ঋণের ভিতর আছি, তাহলে আমি কিসের জাকাত দেবো? একেবারেই ফ্যালাসিয়াস কথা। আপনি ফিক পড়ে দেখেন জাকাতের, তাকে ওই 500 কোটি টাকার উপর জাকাত দিতে হবে। তার চয়েস ছিল যে তার জাকাতের টাইম যেটা বাৎসরিক যে ডেটে তাকে জাকাত দেওয়ার কথা, সেই সময়ের আগে সে শোধ করে দিতে পারতো 500 কোটি টাকা। সেই ক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হতো না, উল্টা সে জাকাত হয়তো পাইতেও পারতো। 1500 কোটি টাকা ঋণ থাকতো তার তখনও, কিন্তু হাতে জিরো, কিচ্ছু নাই। হয়তো সে জাকাত পাইতেও পারতো ঋণ শোধ করার জন্য, কিন্তু যেহেতু সে সেটা ধরে রাখছে 500 কোটি টাকা তার হাতে আছে, এখন সেই 500 কোটির উপর জাকাত দিতে হবে। তো এটা ওই ফ্যালাসিয়াস কথা বলে পাশ কাটায় যায়। তো এটা বলতেছেন যে যখন মানুষ জাকাত দিতে অস্বীকার করবে on their property, rain will be withheld from the sky, খরা দেখা দিবে তখন। If it were not for the animals, they would no longer receive rain. তারপরে মানে পশু পাখি তাদেরও তো দরকার আছে পানির, তাদের দরকার যদি না থাকতো তাহলে টোটালি তাদেরকে বঞ্চিত করা হয়তো বৃষ্টি থেকে। দেয়ার আর প্লেসেস দুনিয়াতে যেখানে টোটালি বৃষ্টি হয় না। এরপরের ওয়েনটা হচ্ছে 3টা পড়ছি আমরা। 4 নম্বর ওয়েন হচ্ছে পিপল ব্রিচ দ্য কভেনেন্ট উইথ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ এবং রাসূলের সাথে তাদের যে চুক্তি সন্ধি আছে, আমরা যখন ইসলামে দাখিল হয়েছি আমরা বলছি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটার 8টা 9টা শর্ত আমরা পড়ছি না, এই হালাকায় পড়ছি, অন্য জায়গায় পড়ছি। সেটার ভিতর কি আছে? এ বি সি ডি ই এফ এরকম করে শর্ত আছে। এই শাহাদা যে উচ্চারণ করলেন, এই 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 জিনিস ফুলফিল করতে হবে আপনাকে। এইটাই হচ্ছে কভেনেন্ট। কভেনেন্ট আপনার লিখিত দলিলের উপর কোনো চুক্তি চুক্তি করে আসে নাই। আর ওই প্রাইমোডাল টাইমে যখন আল্লাহ আপনার রূহকে জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলছেন বালা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ যখন জিজ্ঞেস করছেন আপনারা বলছেন বালা। ব্যাস, এই চুক্তি তখন, মানে প্রাইমোডিয়াল টাইমের চুক্তি এটা। আর এখনকার চুক্তি এই যে শাহাদা যখন উচ্চারণ করছেন, সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, তখনই আপনার উপরে এই যে 9টা 10 শর্ত বললাম, 8টা বা 9টা শর্ত, আমরা 9টা পড়ি, ট্র্যাডিশনালি 8টা বলা হয়। সেই 8টা বা 9টা শর্তর ফুলফিল করা, এটাই হলো আপনার এখনকার চুক্তি ফুলফিল করা। রাসূলের সাথেও তাই। রাসূল যেগুলো করতে বলছেন, যেগুলা ডু অ্যান্ড ডু নটস বলে বলছেন, সেগুলো তো আইদার ফরজ এবং হারাম, ডু নট হইলে হারাম, এবং আদেশ সূচক যেগুলো বলছেন, ডু হইলে তো এটা ফরজ বা ওয়াজিব, সেগুলো করেন না আপনি। তো সুতরাং সেটা তো আরেকটা ব্যাপার হয়ে গেল, আপনি এই চুক্তি ভঙ্গ করার ব্যাপার হয়ে গেল এখানে। তো এইখানে আমরা একটু দেখবো যে ওনারা কি বলতেছেন। হি উইল এনাবল দেয়ার এনিমিজ টু ওভারপাওয়ার দেম।
আল্লাহ তখন তাদের শত্রুদের মানে যারা এটা করবে তাদের শত্রুদেরকে তাদের উপর ক্ষমতাশালী করে দিবেন and take some of what in their hands এবং তাদের হাতে তারা নিয়ে নেবে তার সম্পদের কিছু নিয়ে নেবে। ঠিক আছে, আপনি সৌদি আরব দেখেন, আপনি ইউএই দেখেন, আপনি আরো আরো যত মুসলিম দেশ দেখেন, কাফেররা ডিকটেট করতেছে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, কতটুকু তেল উত্তোলন করবেন কতটুকু করবেন না, কার কাছে বিক্রি করবেন কার কাছে করবেন না, আপনার ইলেকশনে কারে ভোট দিবেন কারে দিবেন না, কোন ধরনের সরকার আসবে আর কোন ধরনের সরকার আসবে না ইত্যাদি যা যা কিছু বলেন আপনি সবকিছু ডিকটেট করতেছে। আমাদের দেশের ওই এনার্জি সেক্টর তো জানেনি, শেভরন, তারপরে টোটাল বা বড় বড় এইগুলার ইন্টারেস্ট আছে। এই তো আপনার যারা সিলেট জানেন এই যে হবিগঞ্জ গ্যাস ফিল্ড শেভরনের কাছে দেওয়া, বিবিয়ানা, আরো কি কি সব। তো আপনারা জানেন যে মানে কিভাবে তারা আমাদেরকে প্লান্ডার করে বা আমাদের জিনিসপত্রকে ভোগ করে বা ছিনায় নেয় বা এই আরামকো থেকে শুরু করে দুনিয়াতে অয়েল ইন্ডাস্ট্রি, অয়েল যেখানে আছে, তেলের ব্যাপারগুলো যেখানে আছে বিশেষত বললাম। আর এছাড়া যে খনিজ সেটার ব্যাপারেও তাদের থাকে। পৃথিবীর বহু দেশের খনিজগুলো তারা তারা নিয়ন্ত্রণ করে, মুসলিম দেশেরও এখনো করতেছে, আগামীতেও করবে। আমি একটা আর্টিকেল দেখতেছিলাম যে মরক্কো নিয়ে একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, কারণ পৃথিবীতে সারের সোর্স কমে যাইতেছে। মরক্কো পুরা দেশটাই নাকি রক ফসফেটের উপর বসে আছে। রক ফসফেট বলে একটা এলিমেন্ট আছে সারের জন্য লাগে। এই যে আমেরিকাতে দেখেন খালি হাজার হাজার একর হইতেছে, ভুট্টা হইতেছে, আর ওই দাম স্টেবিলাইজ করার জন্য সমুদ্রে ফালাই দিতেছে। এত ইল্ডের পিছনে আসলে কি, মানে সার প্রয়োগ করা, তাই তো? সেই সারের সোর্সটা কমে যাচ্ছে। এগুলো মুসলিম দেশে ছিল, জর্ডানে ছিল, এখনো আছে জর্ডানে বোধহয় রক ফসফেট। আর মরক্কো নাকি পুরো দেশটা বসে আছে মানে রক ফসফেটের উপর। সেই আর্টিকেলটা বলতেছে যে মরক্কো নিয়ে বিশ্বযুদ্ধ লাগতে পারে আগামীতে, আর কে ওটাকে কবজা করবে এটা তাদের ব্যাপার আর কি, তারা ডিসাইড করবে। আর তাদের ভিতরে ভাগাভাগি করবে অথবা তারা ডিসাইড করবে যে কে ওইখান থেকে ওইটাকে প্লান্ডার করবে, কে ওইখানকার কতটুকু নিবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আমাদের চেয়ে তাদের প্ল্যানিং, তাদের মাথা ব্যথা বেশি, তাদের তারা সেটাকে ডিসাইড করে। তো এইটা বলতেছেন ই উইল কজ দেম, কি বলছেন, তারা তাদের হাতে নিয়ে নিবে এনিমিজ টু ওভারপাওয়ার দেম এন্ড টেক সাম অফ হোয়াট ইজ ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে যা আছে সেগুলো নিয়ে নিবে, অংশ বিশেষ নিয়ে নিবে। শেষটা হচ্ছে, শেষ পাঁচটা জিনিসের শেষ জিনিসটা হচ্ছে ইফ দ্য লিডার্স ডু নট রুল অ্যাকর্ডিং টু দ্য বুক অফ আল্লাহ, তাদের নেতারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী শাসন না করে। পৃথিবীতে কোনো মুসলিম দেশ আল্লাহর কিতাব অনুযায়ী শাসিত হয় না। ক্লোজেস্ট হচ্ছে সৌদি আরবিয়া, কারণ তাদের কোনো কনস্টিটিউশন নেই, তারা বলে কোরআনই তাদের কনস্টিটিউশন, কিন্তু তারপরে ওইখানে অনেক মানে সেক্রেট এবং মান্ডেনকে তারা আলাদা করে নিছে, মানে পবিত্র ব্যাপারগুলো সব কোরআন দিয়া শাসিত হয়। কিন্তু ওই মানে নিয়ম সেটি বানাবে এখানে আর কোরআনের কোনো দিক নির্দেশনা নাই। নিয়ম সেটি আবুধাবি, দুবাই, এরা এই টুরিস্টদের ডাইকা মদ খাওয়ায়া এবং মেয়ে মানুষ দিয়া এত উন্নতি করতে পারছে, এত পয়সা হয়েছে তাদের, বুর্জ খলিফা বানাইছে, এটা করছে ওইটা করছে। তা আমরা, আমাদের তো সম্পদ বেশি, আমরা কি পিছিয়ে থাকবো নাকি? তো আমরা নিয়ম সিটি বানাইতেছি এখন, ওইখানে এসে মানুষ মৌজ করবে। আর তো এটাই বলতেছি যে মানে তথাকথিত কোরআন কনস্টিটিউশন হওয়ার পরেও ভাগ করে নিছে আর কি, দুই ভাগ, যে মানে মসজিদুল হারামে, মসজিদে বা রিলিজিয়াস ব্যাপারগুলোতে কোরআন খাটবে, আর দুনিয়াতে পয়সা কামানোর ব্যাপার এটাতে অত কোরআন দেখে কি হবে, বা অতই কি আর কি। মানে এই জন্য বলতেছি যে আর তো কোনো দেশ আল্লাহর আইন দিয়ে শাসিত হয় না। আফগানিস্তান, এটা তো অনেক ফ্ল আছে, আপনারা যারা পড়াশোনা করছেন জানেন। আফগানিস্তানকে মানে আদর্শ মনে করার কোনো কারণই নাই। তো একটা দিক দিয়ে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যালেঞ্জটা নেন যে কাম হোয়াট মে, আমি সমস্ত দারিদ্র, সমস্ত কঠিন জীবনকে একসেপ্ট করে নিব, ইয়েট আমি কাফেরের মুখাপেক্ষি হব না, তাইলে দেয়ার ইজ এ ওয়ে। এইখানে আমরা ধরা খাই যে আমরা ভয় লাগে যে IMF পয়সা না দিলে কিভাবে চলবো, আমেরিকান বা চাইনিজ পয়সা না আসলে আমার দেশ চলবে কিভাবে, বাজেট হবে কিভাবে, উন্নয়ন হবে কিভাবে। ওরা এই সব কিছুকে কাজকলা দেখাই দিচ্ছিল দুনিয়ার সব দেশকে। তারা কেউ মানে ওদের কিছুই ছিল না, জিরো, স্ক্র্যাচ। সেখান থেকে অটোমেটিক্যালি কিছুদিন রেজিলিয়েন্স দেখানোর পরেই চায়না এবং রাশিয়া আসছে, নিজেদের স্বার্থে আসছে, তাদের স্বার্থে, তাদেরকে হেল্প করার জন্য আসে। নিজেরা প্লান্ডার করবে, ওই আগে মাইন উঠাবে বা খনির থেকে খনিজ উঠাবে, সেগুলা লাভ করবে। ওরাও দেখছে ঠিক আছে, একটা গিভ অ্যান্ড টেক আছে, চুক্তি করে তারা
আর না হলে তো তাদেরকে মানে একেবারে দুর্ভিক্ষের মতো অবস্থায় ফেলে দিছিল আমেরিকা। তাদের সমস্ত $9 বিলিয়ন বোধহয় ফ্রোজেন। ওই লোকটা তো হেলিকপ্টার ভর্তি করে, আগের যে শাসক ছিল হেলিকপ্টার ভর্তি করে বাক্স বাক্স মানে কার্টুন কার্টুন ভর্তি করে ক্যাশ ডলার নিয়ে চলে গেছে। দেশটার কিছুই ছিল না, কিন্তু তারা কি করছে, তারা শুধু একটা জিনিস করছে, যা কিছু হোক হবে তবুও আমরা সারেন্ডার করব না, তবুও আমরা তাদের কন্ডিশনে যাব না, তাদের শর্তে যাব না কাফেরদের। এই একটা জিনিস, এগুলার জন্য অনেক শক্তি লাগে, মনের জোর লাগে, যেটা আমাদের আনফরচুনেটলি আমাদের নাই, পাকিস্তানের বাংলাদেশের এইসব দেশগুলোর নাই। আমরা তো মুখাপেক্ষি ভিক্ষার জন্য ঝুলি নিয়ে দাঁড়ায় আছি। আচ্ছা, তারপরে বলতেছেন যে শাসকরা যদি আল্লাহর কিতাব দিয়ে শাসন না করে, and do not seek good from what Allah has revealed, এবং আল্লাহ যা নাজিল করছেন সেখান থেকে কল্যাণ নিতে না চায়, he will cause them to fight one another, আল্লাহ তাদেরকে নিজেদের একে অপরের সাথে মারামারিতে লাগাই দিবেন। পাকিস্তানের সাথে আফগানিস্তানে চলতেছে, সৌদি আরবের সাথে ইউএ চলতেছে, জর্ডানের ভিতরে জর্ডান বলতেছে, সুদানের ভিতরে সুদানের সাথে সুদানের চলতেছে, মানে দুই ভাগ হয়ে গেছে। ইয়েমেনের ভিতরে দুই ভাগ হয়ে গেছে, মানে এইভাবে চলতেছে আর মানে আপনি অন এন্ড অন আমি যাইতে পারি, দেখবেন যে ওই পাকিস্তানের ভিতরে কত নিজেদের ভিতরে আবার কত কত ফ্যাকশন, পলশদের সাথে মেইন স্ট্রিমদের চলতেছে, তারপরে ওই টিটিপির সাথে পাকিস্তানের গভর্নমেন্ট চলতেছে। এইভাবে আমি যাইতে পারি, মানে অনেক দেখাইতে পারবো আপনাদেরকে, মানে নিজেদের ভিতরে মারামারি করার উদাহরণ। তো এই হাদিসটা ছিল ইবনে মাজা, অথেন্টিকেটেড বাই আলবানি মতে সহিহ। এরপর একটা আসতেছে যে আবু উবায়দা ইবন আব্দুল্লাহ বিন মাসুদ ফ্রম হিজ ফাদার, আব্দুল্লাহ বিন মাসুদের ছেলে তার বাবার থেকে বর্ণনা করতেছেন এই হাদিসটা। আল্লাহ রসুল বলছেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসুদ আব্দুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণনা করতেছেন রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু। ওনার বাবা মুসলিম ছিলেন কিনা আমি জানি না, হ্যাঁ আমি শিওর না। যাদের বাবা মুসলিম তাদের বেলায় আমরা রাদিয়াল্লাহু আনহুমা বলি, আর ওনার বাবা মুসলিম ছিলেন কিনা আমি শিওর না। আপনারা যদি কেউ জানেন আমাকে ঠিক করে দিন, আব্দুল্লাহ বিন মাসুদ ওনার বাবা মুসলিম ছিলেন কিনা। যাই হোক, রাদিয়াল্লাহু আনহু বলি, তাইলেই হলো, তাইলে আর কোনো কমপ্লিকেশন থাকে না। তো এই হাদিসটা হচ্ছে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবন মাজা, তাবারানি, এই কটার বর্ণনা আসছে। এখানে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, when people before you committed a sin, other people would come to rebuke and warn them. তোমাদের আগের মানে আগের দিনগুলা বা আগের জেনারেশন গুলার কথা বলতেছেন, তোমাদের আগে মানে ইসলাম পূর্ব, হয়তো ইহুদিরা বা খ্রিস্টানরা। তো বলতেছেন যে তারা যখন একটা গুনাহ করত তখন মানুষজন আসতো তাদের কাছে এবং তাদেরকে তিরস্কার করতো এবং সাবধান করত। খুব ইম্পর্টেন্ট, শুনেন, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য নেক্সট ডে the latter would sit, eat and drink with them. কিন্তু পরের দিনই আইসা যারা তিরস্কার করতো তারা ওদের সাথে আইসা ওদের সাথে বসতো, খাইতো এবং পান করতো, মানে পানাহারে যুক্ত হইতো। as if they had not seen the former sinning the previous day, যেন কিছুই হয় নাই, এর আগের দিন যে গুনাহ করতে দেখছে সেটা as if দেখেই নাই। এটাই আমি বলি যে আমরা আমাদের ওই হাদিসটা সম্বন্ধে বলতে গিয়ে বলি যে আপনি একটা খারাপ কাজ হইতে দেখলে হাত দিয়ে আটকাবেন, না না পারলে মুখ দিয়ে বলবেন, আর না হলে মনে মনে ঘৃণা করবেন। মনে মনে ঘৃণা করা মানে এটা না যে আপনার সবকিছু সুন্দর করে চলবে, হাসি মুখে তাদের সাথে খাবেন, উঠবেন, বসবেন, সেটা না। মনে মনে ঘৃণা করারও আপনার ম্যানিফেস্টেশন আছে, সেটাও আপনি বোঝায় দিবেন যে আপনি এটা পছন্দ করতেছেন এবং সত্যি আপনার খারাপ লাগতেছে। সত্যি খারাপ না লাগলে বলছেন কি দ্যাট ইজ দ্য লিস্ট অফ ইমান, এর নিচে কোনো ইমান নাই। আপনার যদি খারাপ না লাগে তাকে একটা গুনাহ করতে দেখে, তাহলে আপনি আপনার নিজের ইমানকে চেক করেন, আপনার আদৌ ইমান আছে কি। তো যাই হোক, এখানে আপনার বলতেছেন যে এটা করবে, যেমন যেন আগের দিন কিছুই হয় নাই, আগে যেন মানে এর আগের দিন কিছুই দেখে নাই তারা। when Allah the mighty and majestic saw this, আল্লাহ যখন এটা দেখলেন, he plagued their hearts with animosity for one another. এইটা যখন আল্লাহ দেখলেন তখন তাদের অন্তরকে একে অপরের প্রতি শত্রুতা দিয়ে ভরে দিলেন আল্লাহ, শত্রুতা দেখা দিল তাদের। he cursed them through the tongue of his prophets Daud and Isa ibn Maryam.
দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারিয়ামের জিহ্বায় মানে কণ্ঠে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, মানে এই দুই নবী তাদেরকে অভিশাপ দিয়ে গেছেন এই ধরনের মানুষজনকে। দ্যাট ওয়াজ ডিউ টু দেয়ার সিন অ্যান্ড ট্রান্সগ্রেশন। এটা কেন হয়েছে? তাদের গুনার জন্য এবং সীমা লঙ্ঘনের জন্য হয়েছে। আই সোয়ার বাই হিম ইন হুজ হ্যান্ড ইজ মোহাম্মদ সোল। আমি তার নামে শপথ করতেছি যার হাতে আমার প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শপথ করতেন। ইউ উইল শিওরলি এনজয় গুড, ফরবিড ইভিল। তোমরা নিশ্চিতভাবেই সৎ কাজের আদেশ দিবা, মন্দ কাজে নিষেধ করবা। রিস্ট্রেইন দ্য ফুলিশ অ্যান্ড এনফোর্স দ্য ট্রুথ। যারা জাহিল তাদেরকে সংযমী করবা, তাদেরকে তাদের লাগাম টেনে ধরবা। অ্যান্ড এনফোর্স দ্য ট্রুথ, এবং সত্য প্রয়োগ করবা। আদারওয়াইজ, তা না হইলে, আল্লাহ উইল সার্টেনলি সিল ইউর হার্টস এগেইনস্ট ওয়ান অ্যানাদার। তা না হলে আল্লাহ তোমাদের অন্তরগুলাকে মোহর মেরে দিবেন। কিসে মোহর মারবেন? এগেইনস্ট ওয়ান অ্যানাদার, একজনের এগেইনস্টে আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকাই দিবেন এবং সেটা সিল্ড হয়ে যাবে, মানে সেটা থেকে যাবে। সেই সেন্সটা বোঝাই দিচ্ছেন, মানে পার্মানেন্ট করে দিবেন বা স্থায়ী করে দিবেন। অ্যান্ড কার্স ইউ অ্যাজ হি কার্স দেম, এবং তোমাদেরকে লানত করবেন যেভাবে ওই সমস্ত লোকদেরকে লানত করছিলেন, যারা একদিন কাউকে গুনাহ করতে দেখে তিরস্কার করছে, পরের দিন তাদের সাথে খাইছে, পান করছে, পড়ছে, গপ্প করছে, মেলামেশা করছে, অ্যাজ ইফ কিছুই হয় নাই আগের দিন। সেটা না, আপনি আপনার বিহেভিয়ার দিয়ে বোঝাই দিবেন। ইভেন ঘরের ভিতর অনেক সময় হয়, আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনার ছেলে এখন তাগড়া জোয়ান 40 বছরের ছেলে, বাপের কোনো পাত্তাই দেয় না, যা ইচ্ছা তা করতেছে। আপনি একটা রুমের ভিতরে আসছেন, চিলে কোঠায় বা একটা কোনার রুমে, মেন ইসে শুনতেছেন, মিউজিক চলতেছে, পার্টি চলতেছে, ছেলে মেয়েরা একসাথে মিক্সিং মিংলিং চলতে, হা হি হি হতেছে, হা হি হি চলতেছে। আপনার কথার কোনো মানে নেই, আপনি বললেও কিছু আসে যায় না। এরকম সিচুয়েশন হয় না? হয়, আমাদের দেশে হয়। তখন আপনি কি করবেন? হাত দিয়ে আটকাতে পারেন, মুখ দিয়েও বলতে পারতেছেন। আপনার বলবে, আব্বা তাহলে তুমি গ্রামে চলে যাও, বলতে পারে। তা আপনি কি করবেন? তখন মনে মনে ঘৃণা করবেন, কিন্তু আপনাকে দেখাই দিতে হবে যে ইউ আর নট এনজয়িং দেয়ার কোম্পানি। আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চেহারা, আপনার অনেক লিভারেজ আছে, আপনি অনেকভাবে বোঝাইতে পারেন যে আমি এইসব পছন্দ করতেছি। ঠিক আছে, যতটুকু আপনার সামর্থ্য আছে। বাট আপনি তাদের সাথে বসবেন, খাবেন, হাহা হি হি করবেন, মানে এগুলোতে পার্টিসিপেট করবেন, অথবা সব ঠিকই আছে এরকম বাহান করবেন, এটার কোনো স্কোপ নেই। আর গেল এরপরের হাদিস। ইনি ইব্রাহিম ইবন আমর আস-সানানি, ইনি বেশ হাদিসে বর্ণনা করছেন। সানা ইয়েমেনের মানুষ। ইনি হচ্ছেন, এনার টাইম পিরিয়ডটা আমি বলি, 7th জেনারেশন অফ দ্য ন্যারেটর। সেভেন্থ মানে প্রথম জেনারেশন কারা? সাহাবী, সেকেন্ড জেনারেশন তাবি, তারপরে তাবে, এইভাবে 7th জেনারেশনের একজন উনি ন্যারেটর। তো উনি বলেন, দ্য লর্ড রিভিলড টু ইউশা ইবন নুন। ইউশা ইবন নুন ছিলেন একজন ইসরায়েলি নবী। ইসরায়েলদের উপরে বা বহিঃশত্রুরা এসে অ্যাটাক করছিল, সেই সময়কার ব্যাপার এটা। তো ওনার কাছে ওয়াহি আসলো, I am destroying 40,000 righteous people and 60,000 wicked ones. আল্লাহ তরফ থেকে আযাব আসছিল। এটা বোধহয় আমি তো একটু ভুল বললাম, দাঁড়াতে, এটা ওই নেবুকাদনেজার বা টাইটাসের না, ওই সময়টা না, অন্য কোনো আযাবের কথা বলতেছেন এখানে। এটা একটা আযাবের কথা বলা হচ্ছে। আমি এটা দেখছিলাম, আমি ভুলে গেছি কি দেখছিলাম, সেটা ভুলে গেছি, মানে কোন আযাবটার কথা বলা হচ্ছে সেটা দেখছিলাম। আবার পরের দিন না হয় আমি ক্লারিফাই করে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ তার কাছে বললেন, ইসরায়েলি সেই নবীর কাছে, যে আমি 40,000 সৎকর্মশীল এবং 60,000 দুষ্ট লোককে ধ্বংস করে দিচ্ছি। হি আস্কড, মাই লর্ড, দিজ আর উইকেড, বাট হোয়াট অ্যাবাউট দ্য রাইটাস? এরা তো আচ্ছা, বুঝলাম যে এরা খারাপ লোক, দুষ্ট লোক, কিন্তু রাইটিয়াস যারা সৎ লোক, তাদেরকে কেন, তারা কেন? এটা আমার প্রশ্ন আসতো। আমাকে যদি কেউ বলতেন, আমার ধরেন মানে কোনোভাবে আমি জানতাম যে 60,000 খারাপ লোকের সাথে 40,000 ভালো লোককে ধ্বংস করা হচ্ছে, আমিও জিজ্ঞেস করতাম যে কেন, এদেরকে কেন?
আল্লাহ বললেন, দে ডিড নট বিকাম অ্যাংরি ওভার মাই অ্যাঙ্গার, আমি যখন রাগ করছি তখন তারা রাগ করে নাই। আমি যখন রাগ করছি তখন তারা রাগ করে নাই, মিনিং আমার যখন খারাপ লাগছে তখন তাদের খারাপ লাগে। রাইটিয়াস যারা তারা আনন্দেই ছিল বা ভালোই ছিল। এই আমাদের দেশে কিন্তু সেম অবস্থা চলতেছে। আমরা রাস্তায় ঘাটে চলতে ফিরতে আপনার ইউটিউবে, ফেসবুকে বা যে যেখানে বিচরণ করি, অহরহ কত খারাপ জিনিস দেখতেছি, কিন্তু আমাদের সেই গেরা প্রোটেক্টিভ জেলাসি বা সেই রাগ আসে না। আমাদের মেয়েকে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় হাত ধরে হাঁটতে দেখলে আমাদের সেই রাগটা আসে না, যেটা আসা উচিত ছিল, অ্যান্ড সো অন। অ্যান্ড দে ইউজ টু ইট অ্যান্ড ড্রিঙ্ক উইথ দেম, ব্র্যাকেটে দ্য উইকেট, এবং তারা তাদের সাথে খাইতো এবং তাদের সাথে পান করতো। আমরা তাই করি না? আমরা কি উইকেট বইলে কাউকে কাউকে বয়কট করি? আমরা তো করি না বয়কট। বয়কট করা কিন্তু জায়েজ, যদি তার হেদায়েতের থাকে। আপনার বয়কট যদি কাউকে শুদ্ধ করে দেয়, আপনি কিন্তু বয়কট করবেন। এটা আমরা ইসে পড়ছি, এই মোহাম্মদ বিন সালেহ আল সাইমিনের একটা পড়ছি না আমরা, হিজরত নিয়ে। হিজরত 3 প্রকার। হিজরত দেশের থেকে, কোন একটা দেশ থেকে হিজরত, কোন একটা গুনার থেকে হিজরত, এবং কোন একটা পার্সন থেকে হিজরত। এই পার্সন থেকে হিজরতে বলতে গিয়ে উনি বলছেন বয়কটের কথা। আপনি কিন্তু কারো যদি, আপনার বয়কট যদি কারো কাজে লাগে এবং আপনার বয়কট যদি কাউকে শুদ্ধ করে দেয়, তাহলে তাকে বয়কট করবে না, জায়েজ। এটার আসছে, দলিল আসছে ওই যে সূরা তওবাতে আছে না, এই আপনার ওই যে তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী যান নাই, মুনাফিকরা যায় নাই, সেটা অন্য কথা। মুনাফিকরা নানা রকমের অজুহাত দেখায় যায় নাই, কিন্তু 3 জন সাহাবী যান নাই এবং তাদেরকে বয়কট করা হয়েছিল, এবং তারা কিন্তু ফিরে আসছিলেন। আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন, তারাও তওবা করছিলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন। ফেমাস ঘটনা, ওইখান থেকে দলিল আসছে। আপনার বয়কট যদি কাউকে শুদ্ধ করে, যদি সম্ভাবনা থাকে যে সে শুদ্ধ হয়ে যাবে, আপনি বয়কট করবেন। এবং এই যে বলতেছেন যে আল্লাহ কেন এই 40,000-কে ধ্বংস করে দিলেন 60,000 দুষ্টর সাথে, তার কারণ তারা তাদের সাথে পানাহার করত, সেই সেই দুষ্ট লোকদের সাথে পানাহার করতো, অর্থাৎ সামাজিক ভাবে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল, এরকম সেন্সটা। আবু ওমর ইবন আব্দুল বার রিপোর্টস, আব্দুল বার হাদিসের স্কলার ছিলেন। উনি, আবু ওমর আব্দুল বারের ছেলে আবু ওমর বলেন, আল্লাহ সেন্ট টু এঞ্জেল টু এ টাউন, আল্লাহ 2 জন ফেরেশতাকে একটা শহরে পাঠাইলেন, আদেশ দিলেন, ডেস্ট্রয় ইট অ্যান্ড এভরিওয়ান ইন ইট, ধ্বংস করে দাও এই শহরকে এবং যারা এখানে আছে সবাই। They found a man in it standing in prayer in the mosque. তারা একজন মানুষকে দেখলেন যে মসজিদে সে সালাতে দাঁড়ায় আছে। So they implored, our Lord, your slave so and so is in there praying. আপনার বান্দা অমুক সালাতে দাঁড়ায় আছে। আল্লাহ অর্ডার করলেন, destroy it and destroy him with it, তাকেও ধ্বংস করে দাও একই সাথে। For his face never grimaced once for my sake, তার মুখটা আমার জন্য একবারও কুচকায় নাই। এই কথার মিনিং হচ্ছে যে কোন একটা খারাপ জিনিস দেখলে আমরা ভ্রু কুচকায় বা মুখটা আমাদের একটু অন্যরকম হয় না, আমাদের এক্সপ্রেশনটা, আমার জন্য হয় নাই। মানে যখন আমি বা যখন আমার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, যখন গুনাহ করা হচ্ছে, তখন তার ভিতরে কোনো রিয়েকশন আসে নাই, একবারের জন্য তার চেহারাটা কুচকায় নাই, এই কথা বললেন। আচ্ছা, এরপরে আসতেছে আল হুমায়দি। আল হুমায়দি হচ্ছেন 219 হিজরিতে মারা গেছেন, ইমাম শাফির স্টুডেন্ট ছিলেন, মসজিদুল হারামের স্কলার ছিলেন, ওইখানে আর কি মানে শিক্ষকতা করতেন বা দার্স দিতেন, যাই হোক এইভাবে আসছে যেটুক পাইছি আমি এর বর্ণনা। তো উনি বলতেছেন, সুফিয়ান ইবন ওয়াইনা থেকে বর্ণনা করতেছেন, সুফিয়ান ইবন সাইদ narrated from মাসার। এই ইগুলো আমার পরিচিত না, নামগুলা এই বইতে দিচ্ছেন, সেই হিসাবে হাফিজ ইবনুল কাইয়িম যখন বলছেন সেই হিসাবে আমরা পড়তেছি। An angel was commanded to annihilate a town, একজন ফেরেশতাকে একটা শহরকে
ধ্বংস করে দেওয়ার বা নিশ্চিহ্ন করে দেওয়ার অর্ডার করা হয়েছে। অ্যান্ড হি পয়েন্টেড আউট, এবং উনি ওই ফেরেশতা বলছেন, মাই লর্ড, ইন ইট ইজ সো অ্যান্ড সো দ্য ওয়ার্শিপার, এখানে আপনার ইবাদতকারী আছেন, সো অ্যান্ড সো, নাম বলছেন অমুক অমুক। আল্লাহ রিভিল টু হিম, আল্লাহ তখন বলছেন, বিগিন উইথ হিম, তাকে দিয়ে শুরু করো, ধ্বংসযজ্ঞটা তাকে দিয়ে শুরু করো। ফর হিজ ফেস ডিড নট গ্রিমেস ইভেন ওয়ান্স ফর মাই সেক, তার চেহারাটা একবারও আমার জন্য কুচকায় নাই, মিনিং সে আমার অপছন্দনীয় কাজ দেখে অপছন্দ করে নাই, অথবা তার ভিতর কোনো রিয়াকশন আসে নাই। সেটাই আর কি, আমরা তাকায় তাকায় দেখতেছি আমাদের আমি চিন্তা করি আমাদের এখনকার সমাজের কথা, কত কিছু আমরা তাকায় তাকায় দেখি, আমাদের কি চেহারায় রিয়াকশনটা আসে, ভ্রুটা কুচকায়, মনটা বিষাক্ত হয় বা মনটা বিষণ্ণ হয়, বা মনটা থেকে এই কথা আসে নাকি যে আহ আপনার এরকম কথা কি আসে যে আমি কোথায় আছি, আমি এখান থেকে যদি চলে যেতে পারলে ভালো হইতো, বা আমি যদি পারতাম এদেরকে সব আটকাইতাম বা ই করতাম, এগুলো তো আসে না। একটা হাদিস ওই দিন একজনকে বলতেছিলাম, এক দিনী বোন, উনি হজে গেছেন, হজে গিয়ে ওইখান থেকে আমাকে লিখছেন যে উনি খুব আহ খুব মনটা খুব খারাপ হয়ে গেছে মদিনায় শপিং ডিস্ট্রিক্ট গুলা দেখে বা মসজিদের সামনে সবগুলো এগুলো দেখে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার আপনার খারাপ লাগতেছে, এই খারাপ লাগাটাই, কিন্তু এটাও মনে রাখবেন যে আপনি আল্লাহর সামনে একা দাঁড়াবেন, এবং এদের দুষ্কর্ম নিয়ে আপনি মন খারাপ করে আপনার হজ ওমরা নষ্ট করে দিবেন না। আপনার খারাপ লাগছে, আপনি ঘৃণা করবেন, পারলে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন শুধরায় যায়, এবং আপনি এই কাজটাকে অপছন্দ করছেন, এই জায়গাগুলো পারলে অ্যাভয়েড করে চলবেন। কিন্তু এইটা নিয়ে মন খারাপ করতে করতে আপনার যেন আবার না হয়ে যায়, মানে কি বলে, আপনার ইবাদত গুলা যেন আবার পলিউটেড না হয়। আপনি এটা তো এরকম হবে, এটা তো আমরা আল্লাহ রসুল বলেই গেছেন আগে। আপনি কিন্তু আল্লাহর সামনে একা দাঁড়াবেন, সেই হিসাবে আপনি আপনার নিজের ইবাদতটুকু ঠিক রাখবেন। এটাও খারাপ লাগুক, আপনার কোনো সমস্যা নেই, সমালোচনা করলেন সেটাও সমস্যা নেই, অন্যদের জানালেন সেটাও সমস্যা নেই, কিন্তু এটার জন্য যেন মন খারাপ হয়ে আপনার হজ উমরার উপরই মন খারাপ হয়ে গেল যে দূর কিসে কি করতে আসলাম, তাহলে কিন্তু আপনার বিরাট লস। তো তখন তো তাকে আমি একটা হাদিস বললাম, যেটা ইসলামিক বিলিফস বইটাতে আছে, আপনারা হয়তো কেউ কেউ পড়ছেন। সেখানে আল্লাহ রসুল বলতেছেন যে এমন একটা সময় আসবে যখন শাসকরা বা ইরা আল্লাহ বিরুদ্ধ আইন টাইন বা আল্লাহ বিরুদ্ধ কাজকর্ম করবে, বা ওই সব জিনিস ইন্ট্রোডিউস করবে, তখন যে তাদের সাথে হাত মিলাইলো বা তাদেরকে বাহবা দিল সে ধ্বংস হয়ে গেল, যে প্রোটেস্ট করলো সে কারেক্ট কাজটা করলো, আর যে প্রোটেস্ট করতে পারলো না, শক্তি নাই দেখে, ক্ষমতা নাই দেখে, কিন্তু মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, খুব ইম্পর্টেন্ট একটা বুঝ। আমরা কি পারছি শেখ হাসিনা 17-18 বছরে আমরা কি পারছি দাঁড়ায় গিয়ে বলতে যে না আপনি এটাই করতেছেন? পারি নাই। পারলে বেস্ট কাজটা হইতো যদি বলতে পারতাম, ঠিক আছে পারি নাই। আমাদের ভিতরে কেউ কেউ এন্ডোর্স করছে না, বিশাল কাজ করছেন, জননেত্রী, তেল মারার এইগুলা ভিডিওগুলা দেখছেন না, এক একজন মানে লাইন ধরে তেল মারতেছে, সাংবাদিকরা যারা সত্য সাক্ষ্য দেওয়ার কথা সেই সব সাংবাদিকরা লাইন ধরে তেল মারতেছে, কার চেয়ে কে বেশি তেল মারতে পারে। আপনাকে তো আমরা পাচ্ছি না, আপনি তো আন্তর্জাতিক হয়ে গেছেন, আমরা তো আর আপনাকে দেশে পাচ্ছি না। আপনার নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল আপনাকে, ইত্যাদি বলে তেল মারছেন, তাই না? এরা ধ্বংস হয়ে গেছে। যারা প্রোটেস্ট করতে পারছে, যদি কেউ পারে থাকে, সে কারেক্ট কাজটা করছে। আর আমরা ম্যাঙ্গো পিপুল যারা, তারা যদি মনে মনে ঘৃণা করে থাকি, তাহলে আমরা বেঁচে গেছি। বেঁচে গেছি মানে ধ্বংস থেকে বেঁচে গেছি, আল্লাহর কাছে ধ্বংস হওয়ার চেয়ে বেঁচে গেছি। এই আপনার প্রসঙ্গতে এটা মনে পড়লো আর কি বললাম। এরপরেরটা হচ্ছে ইবন আবি আদ-দুনিয়া। এনাদের একটু একটু করে আমি আপনাদেরকে বলি। ওই ইবন আবি আদ-দুনিয়া হচ্ছে 208 হিজরিতে জন্ম, 281 হিজরিতে মৃত্যু। বাগদাদের স্কলার ছিলেন, প্রথম যুগের, মানে রাসূলের যুগের খুব কাছের মানুষেরা। তারপরেও এরা হয়তো প্রথম 3 জেনারেশনের না, 208 তো না, প্রথম 3 জেনারেশনের হওয়ার কথা না। আপনার এর আগে যার কথা বললাম হুমায়ুদি, উনিও তো 219-এ মারা গেছেন। শাফি, না উনিও প্রথম 3 জেনারেশন হওয়ার কথা না, উনিও না। তো এনার কথা বলি, ইবন আবি আদ-দুনিয়া, এনার অনেক পাবেন, অনেক উক্তি পাবেন।
একটু স্কলারলি পড়াশোনা করলে বা এই যে হাফিজ ইবনুল কাইমের বইতে ওনার কথা হয়তো এইটুকুর ভিতরে, আমরা এখন 106 পৃষ্ঠা আছি, এইটুকুর ভিতরে হয়তো 20 বার আসছে। তারপরে আমরা যে আরেকটা হালাকা করতেছি যেখানে ওই যে আপনার আদ-দুনিয়া বইটা পড়তেছি, ওইখানে ওনার কথা বারবার আসছে। আচ্ছা, উনি বলতেছেন আনাস বিন মালিক আরেকজন মানুষকে নিয়ে আয়েশার কাছে গেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছিলেন কিছু একটা জিজ্ঞেস করতে। দ্য ম্যান আস্কড, যাকে নিয়ে গেছিলেন সে জিজ্ঞেস করলো, ও মাদার অফ দ্য বিলিভার, হে উম্মুল মুমিনিন, টেল আস অ্যাবাউট আর্থকুয়েকস, আমাদেরকে ভূমিকম্প সম্বন্ধে বলেন, মানে ভূমিকম্পের ব্যাপারটা কি বা কি এই সম্বন্ধে বলেন। শি রিপ্লাইড, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, when people consider fornication lawful, drink wine and beat musical instruments, Allah becomes jealous above his heavens. মানুষ যখন ব্যভিচারকে লফুল মনে করে, জায়েজ মনে করে, মদ খায় বা মাদকদ্রব্য সেবন করে, এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিট বলতে ওইখান তো ওই যে ড্রাম টাইপের জিনিস ছিল না ওদের, আরাবিয়ান নানা রকম কঙ্গো বঙ্গ মার্কা জিনিস ছিল, অকল্পনীয় এফেক্ট হইতো ওগুলার। আমি তো একদিন দেখে হয়ে গেছি, দুইটা লোক জাস্ট এই মার্কা দুইটা জিনিস বাজাইতেছে, ম্যাডেনিং বিট আর কি। আপনি যে মানে মানে পাশবিক ইকে আপনার ইনস্টিংক্ট গুলোকে জায়গায় তুলবে আর কি। জার্মানিতে, তাও জার্মানিতে তারা এই আরব দেশে এসে শিখে গেছে, ডেমনস্ট্রেশন দিতেছে আর ডকুমেন্টারি টাইপের একটা, শুধুমাত্র এই ওই তবলা মার্কা বা ঢোল মার্কা জিনিস, কঙ্গো বঙ্গ মার্কা জিনিস আছে না, ওইগুলা দিয়ে বাজাইতেছে দুজনে। কি কি মানে উন্মাদনা সৃষ্টিকারী একটা বিটার। এই জন্য উনি মিউজিক্যাল অ্যান্ড বিট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বলছেন, বিট কথাটা ইউজ করছেন এই জন্য, যেগুলা থাপ্পড় মারা বা ওইগুলাতে ঘা দেওয়া আর কি। আল্লাহ বিকামস জেলাস অ্যাবাভ হিজ হেভেন্স, আল্লাহ আসমানের উপরে জেলাস হন, ঈর্ষান্বিত হন, রাগান্বিত হন, সেন্সটা এটা। সো হি সেজ টু দ্য আর্থ শেক উইথ দেম, তখন আল্লাহ জমিনকে বলেন যে ওদেরকে নিয়ে বা ওদের সাথে কম্পমান হও বা কাঁপতে বলেন, কোয়েক, কাঁপা বা জোল্ট, এই ধরনের সেন্সটা আসে। দে উইল দেন রিপেন্ট এন্ড ডিসিস্ট, তাহলে তারা তওবা করবে এবং যা করতেছে সেটা থেকে বিরত হবে। এটা তো ঠিক, আমাদের পাড়ায় একদিন ওই ফজরের আগে, বেশ কয়েক বছর আগে, এই লাস্ট যেটা বড় হইলো সেই সময় আমি দেশে ছিলাম না, তা হালাকায় ছিলাম, আপনারা যারা ছিলেন হালাকায় জানেন। হালাকার ভিতরে হঠাৎ করে আমাদের মডারেটর যিনি বা হোস্ট যিনি, উনি নাই হয়ে গেলেন। আমি তো চমকায় গেলাম যে কি ব্যাপার। তো উনি বললেন যে ওনার চলে গেছে, কারেন্ট চলে গেছে, এই জন্য উনি আবার ফোন থেকে লগ ইন করে আমার সাথে কথা বললেন যে প্রচন্ড একটা জোল্ট হইলো ঢাকায়, নভেম্বর মাসে ছিল বোধহয় গত বছরের। তো যাই হোক, ওইটা আগের 3-4 বছর আগের, এই ফজরের নামাজের আগে আর কি, ধরেন সকাল হয়তো 3টা-4টার দিকে, ভোর রাতে সেরকম দিকে একটা ভূমিকম্প অনুভূত হইলো। তারপরে আমরা তো ফজর নামাজে গেছি, আমি ফজর নামাজে গিয়ে দেখি যে মসজিদটা ভরা। তখন একজন মুসল্লি আসলে, ওনার মানে মনে নাই যে ব্যাপারটা কি হয়েছে বা কি হইতে যাচ্ছে, উনি দেখে চমকায় গেছেন, বললে কে মারা গেছে, আমাকে জিজ্ঞেস করতেছেন কে মারা গেছে। কারণ ফজরে এত মানুষ কোনোদিন হয় না, ওই দিন অনেক মানুষ হয়েছে এবং উনি বলতেছে কে মারা গেছে। অর্থাৎ মারা গেলে মানুষের মনটা নরম হয় বা মানুষ জানাজার জন্য আসে, ফজরের সময় হয় অনেক সময় জানাজা, উনি মনে করছেন সেইটা। কিন্তু আসলে যেটা হয়েছে যে ওই আর্থকুয়েকের পরে মানুষ মনটা ভয় পাইছে এবং আল্লাহমুখী হয়েছে, মনটা নরম হয়েছে, এই জন্য অনেক মানুষ ফজরের নামাজে আসছে। ব্যাপারটা এইটা হয়েছে, এটাই আল্লাহ বলতেছেন যে দে উইল দেন রিপেন্ট, তারা তাইলে তওবা করবে, এন্ড ডেসিস্ট, এবং তারা বিরত থাকবে, যা করতেছে সেটা থেকে তারা বিরত থাকবে। আমরা অবশ্য থাকি নাই, নভেম্বরে এটার পরে যা যেভাবে চলতেছিল সেভাবেই চলতেছে। or else he will demolish it over them, তা নাইলে আল্লাহ ধ্বংস করে দিবেন পৃথিবীটাকে, মানে বার্থকে, মানে ভূমিকে তাদের উপরে ধ্বংস করে দিবেন বা তাদের উপর ডেমলিশ করবেন। মিনিংটা হচ্ছে এই ধরনের যে শহর বলেন, স্থাপনা বলেন, যাই আছে এগুলো তাদের উপরে পড়বে। He asked,
ওই লোক তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেছে আবার, ও মাদার অফ দ্য বিলিভার্স, ইজ দিস এ পানিশমেন্ট ফর দেম? এটা কি তাদের জন্য একটা পানিশমেন্ট নাকি? কি আপনার ভূমিকম্পটা পানিশমেন্ট কিনা? শি রিপ্লাইড, নো, ইট ইজ এ ওয়ার্নিং অ্যান্ড মার্সি ফর দ্য বিলিভার্স। এটা হচ্ছে ওয়ার্নিং এবং মার্সি, করুণা কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। অ্যান্ড এ থ্রেশিং পানিশমেন্ট অ্যান্ড রেথ আপন দ্য ডিসবিলিভার্স। বিলিভার্সের জন্য এটা একটা ওয়ার্নিং। ওই যে বললাম সবাই মসজিদে গেছে, মনে পড়ছে মৃত্যুর কথা, এক মুহূর্তে কি হয়ে যেতে পারে, অনেকে মসজিদে গেছে, ওয়ার্নিং, মার্সি। এটাই যা কিছু আপনাকে আল্লাহমুখী করে সেটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার প্রতি মার্সি বা করুণা। কারণ আলটিমেটলি আপনার জন্য লাভজনক হচ্ছে সেটা, এবং আপনার আলটিমেট অনন্তকাল যেটা আখেরাতের অনন্ত জীবন, সেটার জন্য কল্যাণকর। যা কিছু আপনাকে আল্লাহর পথে আন, সেটা যদি একটা খারাপ জিনিস হয়। আপনাকে গল্প বলছি আগে, যারা আমাকে চিনেন তারা হয়তো আগেও শুনছেন, আমাদের পাড়ায় অনেক বছর আগে একটা ইয়াং ছেলে কোথাও অ্যাক্সিডেন্ট করছে বোধহয়, ক্রাচে ভর দিয়ে 5 ওয়াক্ত সালাতে আসতো। তখন আমি চিন্তা করলাম যে যদি এইটা তাকে সালাতে নিয়ে আসে আর তার আগে যদি সে বেনামাজি হয়, তাহলে এটাই তার জন্য রহমা আসুক, আল্লাহর মার্সি এতে। এবং পানিশমেন্ট অ্যান্ড র্যাথ আপন দ্য ডিসবিলিভার্স। এবং জাপানের মতো যে জায়গায় যে ভূমিকম্পগুলো হয় আপনি জানেন, ডেভাস্টেটিং সুনামি ভূমিকম্প, ডিসবিলিভার্সের জন্য সেটা পানিশমেন্ট। কারণ তারা তো ওইটার পরেও, যারা সার্ভাইভ করে তারা কি ওইটার পরে ফিরে আসে? তারপরেও তারা ফিরে আসেন। আনাস রিমার্কড, তখন আনাস বললেন, আনাস বিন মালিক সাহাবী এবং আল্লাহর ঘরের খাদেমদের একজন ছিলেন, I have not heard a report after those of Allah's messenger that I find more satisfying. মানে আল্লাহ রসুলের কথা ছাড়া, আল্লাহ রসুলের কথার পরে আমি এইরকম স্যাটিসফাইং, চমৎকার বা পরিতৃপ্ত হয়েছি শুই না, এরকম আর কোনো রিপোর্ট শুনি নেই, কোনো কথা শুনি নেই। আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।